हालेलुया हालेलुया আসুন আমরা প্রভু যিশুকে ধন্যবাদ দিয়ে দিতে শুরু করি প্রভু যিশুকে আমরা ধন্যবাদ দিই যে তিনি আমাদের ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন তিনি কখনো ছেড়ে যাবেন না আমেন আমেন প্রভু যিশু তোমাকে ধন্যবাদ করি তুমি আমাদের সাথে সাথে আছো প্রভু তুমি যাকবের ঈশ্বর তুমি আব্রাহামের ঈশ্বর তুমি ইসহাকের ঈশ্বর তুমি আমাদের সঙ্গে সঙ্গে সবসময় আছো প্রভু যে ঈশ্বর দাউদের সাথে ছিল সেই ঈশ্বর তুমি প্রভু তোমার আরাধনা তোমার উপস্থিতি এই সময় আমরা চাই প্রভু এই সময় তোমাকে আরাধনা দিই প্রভু তুমি আমাদের আরাধনা প্রভু স্বীকার করো হালেলুয়া হালেলুয়া প্রভু যিশু তুমি আশীর্বাদ করো তোমার আশীর্বাদ দাও তোমার আত্মা দিয়ে তুমি ভরিয়ে দাও প্রভু যেন তোমার আত্মা পূর্ণ হয়ে আমরা তোমার আরাধনা করি সাহায্য করো সকল প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমেন আমেন आमीन আসুন আমরা গান করি सेनाओं का यहोवा हमारे संग संग है याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है Show
दुनिया में ऊंची आवाज करो, गाओ खुशी के गीत, उसका गुणगान হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশু, জয় প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। আমরা রবিবারে উপাসনায় উপস্থিত হয়েছি। আসি আমরা প্রার্থনাপূর্বক আমাদের রবিবার উপাসনা আরম্ভ করি, প্রভু যিশুর চরণে নিজেদের সমর্পণ করে। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, জিহোবা, আব্রাহাম, ইসাহাক, যাকবের ঈশ্বর, পবিত্র ঈশ্বর, সত্য জীবন্ত জাগ্রত একমাত্র ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, দয়ালু ঈশ্বর, করুণাময় ঈশ্বর, বিশ্বাসী আমরা আমাদের পিতা, আব্বা, বাবা, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি। 2021 সাল ফেব্রুয়ারি মাস রবিবার 14 তারিখ উপস্থিত হয়েছি তোমার আরাধনা, উপাসনা, স্তুতি, প্রশংসা করার জন্য। তোমার দয়াতে সুস্থ শরীরে সুরক্ষিতভাবে, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। আমাদের উপাসনাকে তুমি আশীর্বাদ করো এবং আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্য অপরাধ, পাপ তুমি ক্ষমা করো। তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও, যেন পবিত্র আত্মায় পরিচালিত হয়েই তোমার এই প্রার্থনাতে প্রথম থেকে শেষ পর্যন্ত উপাসনাতে অংশগ্রহণ করতে পারি। সে অনুগ্রহ, দয়া, করুণা, কৃপা তুমি আমাদের করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা গীতসংহিতা 119 অধ্যায় 41 পদ থেকে 48 পদ আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। আমার প্রতি তোমার দয়া বর্তুক, হে সদাপ্রভু, তোমার বচন অনুসারে তোমার পরিত্রাণ বর্তুক। তবে আমি আমার দুর্নামকারীকে উত্তর দিতে পারিব, কেননা আমি তোমার বাক্যে নির্ভর করিতেছি। আর আমার মুখ হইতে সত্যের বাক্য নিঃশেষে হরণ করিও না, কেননা আমি তোমার শাসন কলাপের অপেক্ষা করিতেছি। আমি সতত তোমার ব্যবস্থা পালন করিব, যুগে যুগে চিরকাল করিব। আর আমি প্রশস্ত স্থানে গতায়াত করিব, কেননা আমি তোমার নির্দেশ সকলের অন্বেষণ করিয়াছি। আমি রাজগণের সাক্ষাৎও তোমার সাক্ষ্যকলাপের কথা বলিব, আর আমি লজ্জিত হইব না। আমি তোমার আজ্ঞাশ্রমে আমোদ করিব, সে সকল আমি ভালোবাসি। আমি তোমার আজ্ঞা সকলের কাছে অঞ্জলি উঠাইব, সে সকল আমি ভালোবাসি। আমি তোমার বিধিকলাপ ধ্যান করিব, আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন,
ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গারোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপমোচনে, শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। এখন আসি আমরা একটা বিশেষ গান শুনি ঈশ্বরের গৌরবার্থে। যারা পতিত দলিত বঞ্চিত প্রভু ধরো গো তাদের হাত। যারা পতিত দলিত বঞ্চিত প্রভু ধরো গো তাদের হাত। দুর্জন আর পাপী দাবিদের ক্ষমা করো অপরাধ। দুর্জন আর পাপী দাবিদের ক্ষমা করো অপরাধ। যারা পতিত দলিত বঞ্চিত প্রভু ধরো গো তাদের হাত। ওগো প্রভু যিশু তোমার দেখানো পথ লক্ষ্য করেই ধরব ভবিষ্যৎ। ওগো প্রভু যিশু তোমার দেখানো পথ লক্ষ্য করেই ধরব ভবিষ্যৎ। কর্ম ফলেই মিলবে জানি গো তোমার আশীর্বাদ। দলিত বঞ্চিত প্রভু ধরো তাদের হাত। যারা পতিত দলিত বঞ্চিত প্রভু ধরো গো তাদের হাত। পতিতের অনুপতিত পাবন দুঃখ হরণ তুমি। যারা অসহায় জানি প্রভু তাদের শরণ তুমি। পতিতের অনুপতিত পাবন দুঃখ হরণ তুমি। যারা অসহায় জানি প্রভু তাদের শরণ তুমি। আমি নিস্তার করো সবে উপমান। পীড়িতে সবে হয়ে যাবে সংসার। আমি নিস্তার করো সবে উপমান। পীড়িতে সবে হয়ে যাবে সংসার। প্রভুর কৃপায় নেমে যাবে যত করুণার দোহার। প্রভুর কৃপায় নেমে যাবে যত করুণার দোহার। যারা পতিত দলিত বঞ্চিত প্রভু ধরো গো তাদের হাত। যারা পতিত দলিত বঞ্চিত প্রভু ধরো গো তাদের হাত। দুর্জন আর পাপী দাবিদের ক্ষমা করো অপরাধ। দুর্জন আর পাপী দাবিদের ক্ষমা করো অপরাধ। যারা পতিত দলিত বঞ্চিত প্রভু ধরো গো তাদের হাত। যারা পতিত দলিত বঞ্চিত প্রভু ধরো গো তাদের হাত। জয় যিশু। আসি আমরা আমাদের সমস্ত প্রার্থনা ঈশ্বরের কাছে তুলে ধরি। সকলকে জয় যিশু। আসুন প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গে জীবন্ত পিতা ঈশ্বর, তোমার মহান পবিত্র নামে ধন্যবাদ করি প্রভু যিশু। তুমি আমাদের প্রত্যেকের জীবনে তুমি সুন্দর দিন দিয়েছো, সময় দিয়েছো, অনুগ্রহ করেছো, ভালোবেসেছো, সেটা তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। আমাদের প্রত্যেকের জীবনে তুমি সুন্দর বিশ্রাম দিন দেখতে দিলে প্রভু যিশু, সেটা তোমাকে ধন্যবাদ দিই। বিশেষ করে প্রার্থনা করি প্রভু যিশু আজকে দিনের জন্য প্রভু যিশু। আমরা যতজন তোমার পবিত্র গৃহে এসেছি, আমাদের সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আশীর্বাদ করো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু যিশু আজকের দিনের জন্য, পালক মশাইয়ের জন্য। তিনি যে সুন্দর বাক্য বলবে প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র হস্ত তুমি স্পর্শ করো। পালক মশাই যে বাক্য বলবে প্রভু যিশু, তুমি বলি নাও প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু যিশু
যিশু আমাদের এই সুন্দর গুণীর মিশনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। প্রার্থনা করি প্রভু যিশু আমাদের এই মিশন ক্ষেত্রে অনেক কার্যকারী মানুষদেরকে তুমি দিয়েছো প্রভু যিশু, তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আমাদের বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম ছেলেমেয়েদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আমাদের ইংলিশ মিডিয়ামের ফাইনাল এক্সাম রয়েছে 22 তারিখ থেকে, প্রত্যেকটি ছেলে মেয়েকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সুন্দরভাবে পড়াশোনা করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু যিশু। তারা যেন প্রত্যেকেই নতুন ক্লাসে যেন প্রমোট হতে পারে, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। আমাদের বাংলা মিডিয়ামে এখনও রিঅ্যাডমিশন হচ্ছে, আমাদের নিউ অ্যাডমিশন হচ্ছে প্রভু যিশু। প্রত্যেকটি ছেলে মেয়েকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আশীর্বাদ করো প্রভু যিশু। আগামী দিনে আমাদের ক্লাস 9-10 ক্লাস হবে প্রভু যিশু, সুন্দরভাবে যেন হতে পারে তুমি আশীর্বাদ করো। স্টাফদেরকেও তুমি আশীর্বাদ করো, ছেলেমেয়েদেরকেও তুমি আশীর্বাদ করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু যিশু বৌদির জন্য, বৌদিকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। এত সুন্দর মিশনকে তুমি গড়ে তুলতে সাহায্য করেছো প্রভু যিশু, তুমি বৌদিকে অনেক আশীর্বাদ করো প্রভু যিশু। আর বিশেষ করে প্রার্থনা রাখি আমাদের সিডিপি স্পন্সরের জন্য প্রভু যিশু। এই সিডিপির মধ্য দিয়ে আমাদের মিশনে প্রভু যিশু কত গরিব পরিবারের ছেলেমেয়েদেরকে তুমি পড়াশোনা করার সুযোগ করে দিয়েছো প্রভু যিশু, সেটা তোমাকে ধন্যবাদ দিই। বৌদিকে তুমি সুন্দরভাবে পরিচালিত করো, তার জীবনের প্রতি তুমি আশীর্বাদ করো। দানিয়েল, ভিক্টর, গ্লোরিয়া, তাদের সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আশীর্বাদ করো প্রভু যিশু। দানিয়েলের মধ্য থেকে প্রভু যিশু সুন্দর আমাদের গ্রুপ হোম পরিচালিত হচ্ছে প্রভু যিশু। প্রার্থনা রাখি যেন 2021 সালে আমাদের অনেক যেন গ্রুপ হোম যেন হতে পারে প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো। আমাদের সমস্ত স্মাইল হোস্টেলের ছেলেমেয়েদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো প্রভু যিশু, আশীর্বাদ করো। আমাদের সানডে স্কুলের ছেলেমেয়েদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। আমাদের মিশরের সমস্ত গৃহমণ্ডলীর পরিবারকে তুমি আশীর্বাদ করো। আমাদের সমস্ত এভাঞ্জেলিস্ট পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। প্রত্যেকটি আমাদের কার্যক্ষেত্রকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু যিশু আমাদের ধাপা সেন্টারকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। আমাদের ট্যাংরা মোবাইল স্কুলকে তুমি আশীর্বাদ করো, পথের শেষ স্কুলকে তুমি আশীর্বাদ করো, চাঁদপুর স্কুলকে তুমি আশীর্বাদ করো, আমাদের গোবিন্দপুর স্কুলকে তুমি আশীর্বাদ করো, আমাদের দাসপাড়া বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম স্কুলকে তুমি আশীর্বাদ করো, গঙ্গাজোড়া স্কুলকে তুমি আশীর্বাদ করো, গোপালনগর স্কুলকে তুমি আশীর্বাদ করো, ভগবানপুর স্কুলকে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকটি জায়গাতে প্রভু যিশু যেন অনেক ছেলেমেয়ে যেন এই বছর যেন আমাদের রিঅ্যাডমিশন, নিউ অ্যাডমিশন হতে পারে, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা রাখি আমাদের সমস্ত কার্যক্ষেত্রে প্রভু যিশু, যে সমস্ত আমাদের গৃহমণ্ডলী রয়েছে প্রত্যেকটি গৃহমণ্ডলীকে তুমি আশীর্বাদ করো। এরূপ আমাদের মিশনের সমস্ত কার্যক্ষেত্রকে তুমি যিশু নামে আশীর্বাদ করো, আর যেন দিন দিন বৃদ্ধি পেতে পারে তুমি আশীর্বাদ করো। যেন প্রভু যিশু করোনা ভাইরাস যেন যিশু নামে যেন পৃথিবী থেকে যেন ধ্বংস হয়ে যায়, তুমি আশীর্বাদ করো। আবার যেন আমরা স্বাভাবিক অবস্থায় যেন আমরা সুন্দরভাবে যেন তোমার পবিত্র গৃহে যেন এসে উপাসনা করতে পারি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকে সুস্থ রেখো, ভালো রেখো। আজকের দিনটি তুমি আমাদের প্রত্যেকের জীবনে সুন্দরভাবে কাটাতে সাহায্য করো। পাপ অপরাধ তুমি ক্ষমা করো। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আসি আজকের দিনে ঈশ্বরের মনোনীত বাক্য আমরা পাঠ করি, যেটা না হয়েছে গীতসংহিতা তার 146 অধ্যায় 1 থেকে 10 পদ। আসি আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদাপ্রভুর প্রশংসা করো। আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব। আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। তোমরা নির্ভর করিও না রাজন্যগণে বা মনুষ্য সন্তানে, যাহার নিকটে ত্রাণ নাই। তাহার নাশ নির্গত হয়, তাহার শ্বাস নির্গত হয়, সে নিজ মৃত্তিকায় প্রতিগমন করে, সেই দিনেই তাহার সংকল্প সকল নষ্ট হয়। ধন্য সেই যাহার সয় যাকবের ঈশ্বর, যার আশভূমি সদাপ্রভু তাহার ঈশ্বর। তিনি নির্মাণ করিয়াছেন আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র তাহার মধ্যে যাহা কিছু আছে। তিনি অন্তকাল সত্য পালন করেন। তিনি উপদ্রুতদের পক্ষে ন্যায় বিচার করেন। তিনি ক্ষুধিত দিগকে খাদ্য দান করেন। সদাপ্রভু বন্দীদিগকে মুক্ত করেন। সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন। সদাপ্রভু অবনত দিগকে উত্থাপন করেন। সদাপ্রভু ধার্মিক দিগকে প্রেম করেন। সদাপ্রভু বিদেশীদের রক্ষাকারী। তিনি পিতৃহীন ও বিধবাকে সুস্থির রাখেন, কিন্তু দুষ্টগণের পথ বক্র করেন। সদাপ্রভু অনন্তকাল রাজত্ব করিবেন। তোমার ঈশ্বর হে সিয়ন পুরুষে পুরুষে করিবেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই, তোমার এই বাক্যে পাঠ করেছি, আমরা শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি এবং বাক্যের অর্থ বুঝতে চাই। তুমি আমাকে সাহায্য করো, তোমার হাত আমাকে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও এবং আমি এবং যত শ্রোতা আছে আমাদের সবাইকে বাক্যের অর্থ বুঝতে, বিশ্বাস করতে সাহায্য করো এবং বাধ্য হয়ে চলে তোমার আশীর্বাদ পেতে সাহায্য করো। সকল গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। এটা সবাইকে বলি জয় প্রভু যিশু, জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আমরা রবিবার উপস্থিত হয়েছি তার চরণে।
উপাসনা করার জন্য তার বাক্য আমরা পড়েছি, এবং যে বাক্য যেটা আমরা পড়েছি এই বাক্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমত আমি এখানে আলোচনা খুব একটা বেশি করব না, কারণ এত তো ইউটিউবে দেখানো হচ্ছে, কিন্তু আমাদের যেটা চার্চে গিয়ে আমরা করব তখন আমরা লাইভে দেখাবো, তখন আমরা আমি একটু আলোচনাটা বড় করে করবো। এখন ছোটো করে খালি বলে দিই কয়েকটা বিশেষ বিশেষ পয়েন্টগুলো। তো প্রথমত আমরা যারা বিশ্বাসী নিশ্চয়ই, এবং যারা ঈশ্বর আদৌ উপাসক আমরা সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, তাই না? নিশ্চয়ই যদি জিজ্ঞাসা করে কারা কারা ঈশ্বরের আশীর্বাদ পেতে চায়, হাত তোলার সঙ্গে সঙ্গে আমিও তো হাত তুলবো, এবং অন্য যারা আছে আমরা সবাই হাত তুলবো ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। এবং এই গীতসঙ্গীতে আমরা দেখতে পাচ্ছি, গীতসঙ্গীতার রচয়িতা সে সাধু দাউদ তিনি এটা লিখেছেন, এবং তিনি যেটা বলতে চেয়েছেন এই যে আশীর্বাদ পাওয়ার জন্য দুটো বিষয় আমাদের করতে হবে, যেটা হচ্ছে প্রথমত তার প্রশংসা করতে হবে, তার উপরে নির্ভর করতে হবে। তার প্রশংসা করি, তার উপরে নির্ভর করি, তার উপরে ভরসা রাখি এবং ঈশ্বরের আশীর্বাদ পাই, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং 1 এবং 2 পদে যেটা বলেছে সেটা হচ্ছে যে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য সর্বদা প্রশংসা করুন, সেটা 1 এবং 2 পদে বলা আছে। আমরা সেটা পড়েছি, আমি আর পড়ছি না। এবং এখানে যেটা লেখা আছে যে 1 পদে যদি আমরা দেখি যে ভালো করে আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি, এখানে যেটা বলেছে তোমরা বলে এখানে উল্লেখ করা হয়েছে। 1 পদে প্রথম ভাগটা আমরা দেখতে পাচ্ছি বলছে তোমরা, অর্থাৎ মণ্ডলীর সবাইকে বলেছে তোমরা বলে প্রভুর প্রশংসা করতে এখানে বলেছে। কিন্তু তার পরের লাইনটা যদি আমরা দেখি বলছে হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো। এ লেখক নিজেই নিজের সঙ্গে কথা বলেছেন, এবং সে কথা বলার শুনতে কী বলেছেন? হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো। প্রথমে মণ্ডলীগতভাবে বলছেন এবং তারপরে নিজেকে বলছেন যে সদাপ্রভুর প্রশংসা করা। 2 পদে আমরা কি দেখতে পাই? লেখক যিনি সে দাউদ, তিনি কি রাজা দাউদ তিনি কি লিখেছেন? তার সংকল্পের কথা তিনি বলেছেন। কি সেই সংকল্প? সেই সংকল্প হচ্ছে এখানে দেখতে পাই যাবজ্জীবন যতদিন তিনি বেঁচে থাকবেন সে কথা তিনি এখানে লিখেছেন। তিনি কি করে যাবেন? সদাপ্রভুর প্রশংসা করে, এটা তার সংকল্প। কিন্তু আমরা যদি দেখি যে প্রত্যেক দিন সারা জীবন ধরে প্রভুর প্রশংসা করা বাস্তব ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। তার কারণ আছে, তার কারণ যদি আমরা দেখি নানা ধরনের পরিস্থিতির মধ্যে আমরা পড়ি, আর সেই জন্য এটা করার জন্য দরকার ঈশ্বরের বাক্যের উপরে আমাদের লক্ষ্য রাখা। ঈশ্বরের বাক্যের উপরে আমাদের কী করতে হবে? আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাক্যে, ঈশ্বরের যে বাক্য, সেই বাক্যে আমাদের আশীর্বাদের ও আমাদের পরীক্ষার কথা বলেছে। এবং 7 থেকে 9 পদে যদি আমরা দেখি সেটা আমরা দেখতে পাবো। আশীর্বাদের কথা যেরকম বলা হয়েছে, পরীক্ষার কথা সেখানে বলা হয়েছে, যা আমাদের প্রেমময় প্রভুর কাছে কি করে? নিয়ে আসে। এবং প্রেমময় প্রভুর কাছ থেকে আমাদের কাছে আসে এই আশীর্বাদ এবং পরীক্ষা। কার কাছ থেকে আসে? প্রেমময় প্রভুর কাছ থেকে আমাদের কাছে আসে। আর তাহলে যদি আমরা সেই ঈশ্বরের বাক্যের দিকে যদি আমরা দৃষ্টি রাখি, কী হবে? তাহলে আমরা খুশি পরিস্থিতি, যখন আমরা খুশি আছি, আমাদের পরিস্থিতি খুব ভালো আছে, তখন এমনকি সমস্যার পরিস্থিতিতেও আমরা কি করতে পারবো? ঈশ্বরের প্রশংসা করতে পারবো। ঈশ্বরের প্রশংসা করব যখন আমরা কি করব? কার দিকে দৃষ্টি রাখবো? ঈশ্বরের বাক্যের দিকে যখন আমরা দৃষ্টি রাখবো। সেটাই আমরা 1 এবং 2 পদে দেখতে পাচ্ছি। তেমন 3 এবং 4 পদে যেটা বলছে যে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য সর্বদা ঈশ্বরের উপরেই নির্ভর করুন, সেটা এখানে বলা হয়েছে, কোনো মানুষের উপর নয়। পরিষ্কারভাবে আমরা 3 এবং 4 পদে সেটা দেখতে পাচ্ছি। এই যে 2টি পদ 3 এবং 4 পদে আমাদের এখানে যেটা এটা মনে হতে পারে যে 1 এবং 2 পদ আমরা পড়েছি, তো 1 আর 2 পদে আমাদের বলা হয়েছে প্রভুর প্রশংসা করো, এই কথা এখানে বলা হয়েছে। কিন্তু এই 3 এবং 4 পদে যেটা আমরা দেখছি, তাহলে এই 1 এবং 2 পদের সাথে এই 3 এবং 4 পদে কী সম্পর্ক হতো? এই সম্বন্ধে আমাদের মনে সন্দেহ আসতে পারে। অর্থাৎ ঈশ্বরের প্রশংসা করার সঙ্গে এই যে 3 পদে যে কথা বলা হচ্ছে রাজন্যগণে নির্ভর করিও না, এই যে রাজন্যগণের কথা বলো যে তখনকার সময় তো সে রাজন্যগণ ছিল, এখনকার তার সে রাজন্যগণ নেই। কিন্তু এখনকার আমরা মনে করতে পারি যারা ক্ষমতাশালী মানুষ, তাদের কথা এখানে বলা হচ্ছে, তাদের উপর নির্ভর করার মধ্যে কি সংযোগ আছে? বলছে যে প্রশংসা করো, আবার এখানে বলছে তাদের উপর নির্ভর করো না। এই দুটো কথার মধ্যে কি সংযোগ আছে বলে হয়তো আমাদের মনে সন্দেহ আসতে পারে। হ্যাঁ, সম্পর্ক আছে, সংযোগ আছে। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে আমি যার উপর নির্ভর করছি সে যদি আমায় সাহায্য করে তবে কি হয়? তবে আমি তারই প্রশংসা করব। যদি আমি কোনো উচ্চ পদাধিকারের চিন্তা করে দেখি, যদি আমি কোনো উচ্চ পদাধিকারের উপরে নির্ভর করে তার সাহায্য চাই,
আর যদি তিনি আমাকে সাহায্য করেন তবে আমি কি করব? আমি তার প্রশংসা করব, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই যিনি আমাকে সাহায্য করলেন তার জন্য তাকে ক্রেডিট দেওয়ার মধ্যে কোনো ভুল নাই, এতে কোনো ভুল নাই। কিন্তু আসল যে বিষয়টা এখানে বুঝতে হবে, 3 পদে যেটা বলেছে, 3 পদে প্রথম ভাগে যেটা বলে সেটা হচ্ছে যে কিন্তু আমি যেন ঈশ্বর যে গৌরব পাওয়ার যোগ্য সেটাকে যেন চুরি না করি। যদি আমি প্রভুর উপর নির্ভর করি তাহলে কি হবে? তাহলে আমি দেখব ওই যে একজন যিনি আমাকে উচ্চপদস্থ মানুষটি যিনি আমাকে সাহায্য করেছেন, আমাকে সাহায্য করার জন্য কি আছে? তার পিছনে আমার প্রভু, আমার ঈশ্বরের হাত আছে। আমেন। এটা আমি নিশ্চয় দেখতে পাবো। আর সেই জন্য সব গৌরব প্রশংসাকারী, সব গৌরব প্রশংসা ঈশ্বরের। আমেন, আমেন। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। সেই জন্য 3 পদের দ্বিতীয় ভাগে যেটা বলা হচ্ছে, মনুষ্য সন্তানের যাহার নিকটে তার নেই বলছে, এবং তারপরে বলছে তাহার সাহস নির্গত হয়, সে নিজ মৃত্তিকায় প্রতিগমন করে, সেই দিনই তার সংকল্প সকল নষ্ট হয়। তাছাড়া এখানে যেটা বলা হয়েছে যে এই সব মানুষেরা, যারা উচ্চপদস্থ মানুষ, যারা ক্ষমতায় আছে, ক্ষমতাবান মানুষ, এই সমস্ত মানুষেরা কিন্তু চিরস্থায়ী নয়। সে কথাটা আমরা 4 পদে দেখতে পাচ্ছি। আর সেই জন্য তাদের সাহায্যও চিরস্থায়ী হয় না। তারা হয়তো সাহায্য করলো কোনো একটা সময়, কিন্তু সেই সাহায্যটা কি হতে পারে না? চিরস্থায়ী হতে পারে না। অল্প কিছুক্ষণের জন্য, অল্পক্ষণের জন্য হয়তো সেই সাহায্যতা হলেও হতে পারে। 4 পদে সেই কথাই বলেছে, সেটা আমরা দেখছি 4 পদে। এই ক্ষমতাশালী মানুষ যারাই হোক না কেন, যার উপর আমরা নির্ভর করছি কিংবা যার উপর আমি নির্ভর করছি, তার কথা এখানে কি বলছে? সে কবর থেকে এক নিঃশ্বাস দূরে আছে এবং সেখান থেকে সে কি করতে পারবে না? সাহায্য করতে পারবে না। সে কথা এখানে বলছে সেই দিনই তার সংকল্প সকল নষ্ট হয়। তো চিরস্থায়ী নয় তো, সে তো একদিন তো সরে যাবেই। যে উচ্চ পজিশনে সে আছে, চিরকাল তো সে থাকবে না, একদিন সেখান থেকে তাকে সরে যেতে হবে। শুধু তাই নয়, চিরকাল সে জীবিত থাকবে না, তাকে তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন কি সে সাহায্য করতে পারবে? তখন সে আর সাহায্য করতে পারবে না। সেই জন্য ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য সর্বদা ঈশ্বরের প্রশংসা করতে হবে আমাদের। সেই কথা এখানে বলেছে 1 এবং 2 পদে। আসি আমরা সব সময় কার প্রশংসা করি? ঈশ্বরের প্রশংসা করি। আশীর্বাদ পাওয়ার জন্য নশ্বর মানুষের উপর নির্ভর যেন আমরা না করি, বরং কেবলমাত্র ঈশ্বরের উপরেই যেন আমরা কি করি? নির্ভর করি। 3-4 পদে সে কথা বলছে এবং 1-2 পদে বলছে সারা জীবন ধরে সর্বদা কার প্রশংসা করতে? ঈশ্বরের প্রশংসা করতে। দ্বিতীয়ত যদি আমরা দেখি আরেকটা বিষয় দেখি যে যখন আপনি কিংবা যখন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের উপরে নির্ভর করব, কিংবা যখন আপনি সর্বশক্তিমান ঈশ্বরের উপরে নির্ভর করেন, তখন ঈশ্বর আপনার দুর্বলতার প্রতি সমর্থন করেন, আর যার জন্য আপনি চিরকাল তার প্রশংসা করবেন। এই 5 পদ থেকে 10 পদ যদি আমরা দেখি, সেই কথা এখানে বলা হয়েছে। 5 পদে যেটা আমরা দেখি, দাউদ যিনি লেখক তিনি বলেছেন, আপনি যখন প্রভুর উপর নির্ভর করেন তখন আপনি আশীর্বাদ প্রাপ্ত। প্রভুর উপর নির্ভর করলেই আশীর্বাদ প্রাপ্ত। আর 6 পদ থেকে 9 পদে তিনি তার কারণ বলেছেন, কেন ঈশ্বরের উপরে নির্ভর করলে আপনি আশীর্বাদ প্রাপ্ত। তার কারণ তিনি বলেছেন 6 থেকে 9 পদের মধ্যে। কারণটা হচ্ছে যে সর্বশক্তিমান যিনি বিশ্বস্ত সৃষ্টিকর্তা, তিনি দুর্বলদের সাহায্য করেন, যারা নিজেদের তার উপরে নিক্ষেপ করে। ঈশ্বরের উপরে যারা নিজেদের নিক্ষেপ করে, ঈশ্বরের উপরে যারা নিজেদের সমর্পণ করেন, দুর্বল বলে ঈশ্বর তাদের কী করে থাকেন? ঈশ্বর তাদের সাহায্য করে থাকেন। আর 10 পদে যদি আমরা দেখি, সবার শেষে তিনি বলেছেন যে আপনি যখন নিজের দুর্বলতায় প্রভুতে নির্ভর করেন কিসের জন্য? এই জন্যই কারণ তিনি অনন্তকাল রাজত্ব করেন এবং তার প্রশংসা করেন সারা জীবন ধরে। তখন কি হয়? আপনি চিরকাল তার প্রশংসা করবেন এবং আপনি তার আশীর্বাদ পাবেন। সেই কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য বেশ কয়েকটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখনই আপনি দুর্বল আর সর্বশক্তিমান বিশ্বস্ত ঈশ্বরের উপরে নির্ভর করেন, আপনি আশীর্বাদ পাবেনই। কারণটা কি? কারণ যারা তার উপরে নির্ভর করে এইরূপ দরিদ্র মানুষদের ভার বহন করে
ঈশ্বর আনন্দিত হন। সেই কথা আমরা ঈশ্বর ভার বহন করেন এবং করে তিনি আনন্দিত হন। 6 থেকে 9 পদের মধ্যে আমরা সেগুলো দেখতে পাই। প্রথমত আমরা যদি দেখি 6 পদে যদি আমরা দেখি, প্রথম ভাগে তিনি কি কথা বলেছেন? তিনি নির্মাণ করিয়াছেন আকাশমণ্ডল ও পৃথিবী। প্রভু আপনাকে আশীর্বাদ করতে সক্ষম, কারণ তিনি হলেন পৃথিবী ও স্বর্গের সর্বশক্তিমান সৃষ্টিকর্তা। আমেন। যিনি এই পৃথিবী ও স্বর্গের সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, তিনি নিশ্চয় আপনাকে আশীর্বাদ করতে পারেন। সে কথাই আমরা দেখতে পাচ্ছি 6 পদের প্রথম ভাগে সেটা লেখা আছে। এবং যদি দ্বিতীয় ভাগে আমরা দেখি, সমুদ্র তাহার মধ্যে যাহা কিছু আছে তিনি অনন্তকাল সত্য পালন করেন। সুন্দর কথা, তিনি অনন্তকাল সত্য পালন করেন। প্রভু আপনাকে আশীর্বাদ করতে সক্ষম, কারণ তিনি অনন্তকাল বিশ্বস্ত, তিনি অনন্তকাল সত্য পালন করেন। তিনি কখনো তার প্রতিজ্ঞা থেকে সরে যান না। আমেন, হালেলুয়া। ইব্রিয় 10 অধ্যায় 23 পদে বলে, আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। আমেন। সুন্দর কথা আমরা এখানে দেখতে পাই। তাছাড়াও যদি আমরা এই 7 পদ থেকে 9 পদের মধ্যে যদি আমরা দেখি, প্রভু আপনাকে আশীর্বাদ করতে সমর্থ, কারণ তিনি দুর্বল ও দরিদ্রদের ভার বহন করে আনন্দিত হন। সে কথা আমরা 7 পদ থেকে 9 পদের মধ্যে দেখতে পাই। এই 7 পদ থেকে 9 পদ, 7, 8, 9 এই 3টি পদ যদি আমরা দেখি, এই 3টি পদে 8টা বিষয় লেখক যিনি দাউদ তিনি বলেছেন। প্রথমত যদি আমরা দেখি 7 পদের প্রথম ভাগে, তিনি উপদ্রুতদের পক্ষে ন্যায় বিচার করেন। উপদ্রুতদের পক্ষে তিনি কি করেন? ন্যায় বিচার করেন। প্রায় কি দেখা যায়? প্রায় দুষ্ট শক্তিশালীরা ঈশ্বরের লোকেদের উপরে অত্যাচার করে। প্রায় এটা ঘটনাটা ঘটে যায়। যদিও হতে পারে ঈশ্বর দেরি করছেন বিচার করতে দুষ্টদের, তার একটা উদ্দেশ্য থাকে, সেই জন্য তিনি কী করেন? বিচার করতে তিনি দেরি করেন। হতে পারে বিচার দেরি হচ্ছে, কিন্তু আমরা মনে রাখি 100% নিশ্চিত তিনি বিচার করবেন, কোনো অত্যাচারী পালাতে পারবে না। আমেন। হ্যাঁ, সে কথা পরিষ্কারভাবে 7 পদের প্রথম ভাগে সেটা লেখা আছে। 7 পদের দ্বিতীয় ভাগে কী কথা লেখা আছে? সুন্দর কথা, তিনি ক্ষুধিত দিগকে খাদ্য দান করেন। তিনি ক্ষুধিত দিগকে কী করে থাকেন? খাদ্য দান করে থাকেন। গীত সংহিতা 145-এর 15-16 পদে, এই 145ও দাউদের লেখা। তিনি কি লিখেছেন? তিনি বলছেন, সকলের চক্ষু তোমার অপেক্ষা করে, তুমি যথাসময় তাহাদেরকে ভক্ষ দিতেছ, তুমি আপন হস্ত মুক্ত করিয়া থাকো, সমুদায় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করিয়া থাকো। সুন্দর কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই জন্য আমাদের সব প্রয়োজন তিনি দেবেন, এই বিষয় আমরা তার উপরে নির্ভর করতে পারি। আমেন। হ্যাঁ, সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি। তৃতীয়ত যদি আমরা দেখি, এই 7 পদেরই শেষে লেখা আছে, সদাপ্রভু বন্দীদিগকে মুক্ত করেন। অন্যায়ভাবে যাদের কারাগারে বন্দী করা হয়, অন্যায়ভাবে ঈশ্বর তাদের মুক্ত করেন। বাইবেলে সেটা আমরা দেখেছি। বাইবেলে আমরা দেখি, সে পুরাতন নিয়মে যদি আমরা দেখি, যাকবের পুত্র যোসেফ, তাকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হয়েছিল। আমরা যদি নূতন নিয়মে পিতরকে দেখি, তাকেও অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হয়েছিল, কিন্তু ঈশ্বর তাদের কী করেছিলেন? মুক্ত করেছিলেন। শত্রুরা যতই কঠিনভাবে বন্দী করে পাহারা দিয়ে রাখুক না কেন, প্রভু তার লোকদের, যাদের অন্যায়ভাবে বন্দী করা হয়েছে, তাদের উদ্ধার করতে সক্ষম। আমেন। হ্যাঁ, সে কথাই আমরা 7 পদের শেষে অংশে আমরা দেখতে পাচ্ছি। 8 পদের প্রথম অংশে আমরা দেখি, বলছে, সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন। যিশয়া ভাববাদী পুস্তক তার যদি 35 অধ্যায় 5 পদ দেখি, সেখানে লেখা আছে, তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে, আর বধিদের কর্ণ মুক্ত হইবে। এবং যদি আমরা দেখি মথিলিখিত সুসমাচার, যদি আমরা দেখি তার 11 অধ্যায়, আমরা দেখি মথিলিখিত সুসমাচার তার 11 অধ্যায়
5 পদটা যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে, অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা সুচিকৃত হইতেছে ও বধিরা শুনিতেছে এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে। প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলেছিলেন যোহনের শিষ্যদের, যখন যোহন তার শিষ্যদের পাঠিয়েছিলেন যিশুর কাছে জিজ্ঞাসা করতে যিশু সেই মসীহ কিনা, এবং তার উত্তরে প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলেছিলেন। এবং তারপর যদি আমরা দেখি এই 8 পদের দ্বিতীয় ভাগে যদি দেখি, না বলছে সদাপ্রভু অবনত দিগকে উত্থাপন করেন। এই গীতসংহিতা যদি 145 আমরা দেখলাম, তো যদি আবার দেখি 145-এর 14 পদ যদি আমরা দেখি, সেখানে বলছে সদাপ্রভু পতনমুখ সকলকে ধরিয়া রাখেন, অবনত সকলকে উত্থাপন করেন। সুন্দর কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আপনার যে কোনো ধরনের বোঝা হোক না কেন, যে কোনো ধরনের বোঝা হোক না কেন, তা পালনকর্তার উপরে ফেলে দিন, পালনকর্তার উপরে ফেলে দিন, আর ঈশ্বর আপনাকে তুলে ধরবেন। বোঝা, এত বোঝা, হ্যাঁ আমরা বইতে পারছি না, আপনি বলতে পারছেন না, পড়ে যাচ্ছেন, সে বোঝা দিন পালনকর্তার কাছে, সৃষ্টিকর্তার কাছে, ঈশ্বরের কাছে, তিনি নেবেন এবং তিনি আপনাকে কি করবেন? তুলে ধরবেন। এমনকি আপনার যদি পাপের বোঝা এত ভারী যে আপনি পড়ে যাচ্ছেন, ক্রুশেতে নিয়ে আসুন, আর যিশুর রক্তে নিজেকে ধৌত করার জন্য যিশুকে আবেদন করুন, সব পাপ স্বীকার করে। প্রভু যিশু আপনাকে ভালোবাসেন, তিনি পাপীদের বন্ধু, কিন্তু তিনি পাপকে ঘৃণা করে থাকেন। সেই জন্য সে কথা তিনি বলছেন এখানে পরিষ্কারভাবে যে অবনতি দিগকে উত্থাপন করবেন তিনি, হ্যাঁ, কিন্তু তার জন্য নিজেকে নিয়ে আসতে হবে প্রভু যীশু খ্রিস্টের কাছে। এবং যদি তারপর যদি আমরা দেখি 8 পদে যদি আমরা দেখি, একদম শেষ অংশে এটা লেখা আছে সদাপ্রভু ধার্মিক দিগকে প্রেম করেন। কেন এই কথাটা এখানে বলা হয়েছে? কেননা ধার্মিককে লোকেরা প্রায় তাড়িত করে, লোকেরা প্রায় নিপীড়িত করে, কারণ তারা প্রভুকে ঠিক সেইভাবেই অনুসরণ করেন যেভাবে প্রভু বলেছেন। সেই জন্য ধার্মিকেরা প্রায় নিপীড়িত হয়, প্রায় তাড়িত হয়। আর সেই জন্য যিশু বলেছেন, যদি আমরা দেখি মথি তার 5 অধ্যায় 10 পদে কী কথা বলছে, মথি 5 অধ্যায় 10 পদে আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট সেই পর্বত উপস্থিত উপদেশ তিনি বলেছিলেন। সেখানে বলছেন তিনি সুন্দর কথা, যে ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই হইবে। প্রভু যীশু কী করেন? তাদের সেইভাবে সাহায্য করে থাকেন। এবং যদি আমরা দেখি 9 পদে প্রথম ভাগটা যদি আমরা দেখি, সেখানে বলছে সদাপ্রভু বিদেশীদের রক্ষাকারী। তো এই যে সদাপ্রভু বিদেশীদের রক্ষাকারী, এই কথাটা এখানে বলা হচ্ছে, যদি আমরা একটু ভালোভাবে যদি আমরা দেখি যারা বিদেশি তাদের বিষয়ে যদি আমরা দেখি, প্রায় কী হয়, যারা বিদেশি তাদের সাধারণত মানুষেরা এড়িয়ে চলে বা উপহাস করে থাকে, এটাই সাধারণত হয়ে থাকে। বিদেশিরা একাকী বোধ করে ও কেউ তাদের যত্ন নেয় না, কিন্তু প্রভু তাদের যত্ন নেন ও প্রভু তাদের রক্ষা করেন। সেই কথা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই কথা এখানে বলা হয়েছে। এবং 9 পদের যদি আমরা দেখি, তারপরে তিনি পিতৃহীন ও বিধবাকে কী করেন? সুস্থির রাখেন। সুন্দর কথা এখানে আমরা দেখতে পাচ্ছি, তিনি পিতৃহীন ও বিধবাদের সমর্থন করেন। পিতৃহীন মানে কি? যারা অনাথ এবং যারা বিধবা, তাদের তিনি কী করে থাকেন? তাদের তিনি সমর্থন করে থাকেন। কারণটা কি? কারণ এই যে যারা অনাথ, যারা বিধবা, এরা খুবই দুর্বল এবং এরা খুবই অসহায়। আর সেই জন্য সদাপ্রভু কী করেন? এদের যত্ন নেন, এদের মধ্যে তিনি ন্যায় বিচার করেন। সে কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই 7 পদে বলা হয়েছে না, তিনি উপদ্রুতদের পক্ষে ন্যায় বিচার করেন। হ্যাঁ, কেননা এই অনাথ যারা, বিধবা যারা, প্রায় এরা কী হয়ে থাকে? উপদ্রুত হয়ে থাকে যারা ক্ষমতাশালী তাদের মাধ্যমে। যেমন তখন এদের পক্ষে কে হন? ঈশ্বর হন, এবং ঈশ্বর এদের পক্ষে কী করে থাকেন? সাহায্য করে থাকেন। অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পেলাম আজকের বাক্যের মাধ্যমে এতগুলো পদের মধ্যে, সেটা হচ্ছে যে আমরা যখন দুর্বল ও অসহায়, তখন আমাদের প্রভুর উপর নির্ভর করা উচিত তার আশীর্বাদ পাওয়ার জন্য। প্রভুর উপর, হ্যাঁ, আমরা দুর্বল, আমরা জানি, আমরা অসহায়, আমরা জানি। সেই জন্য
কোনো মানুষের উপরে, রাজ্যগণের উপরে, কোনো প্রভাবশালী মানুষের উপরে যেন আমরা নির্ভর করি না, কিন্তু যেন আমরা সম্পূর্ণভাবে নির্ভর করি পিতা ঈশ্বরের উপরে, প্রভু যিশুর উপরে, এবং তার প্রশংসা করি। তার কারণটা কি? তার কারণ যেহেতু তিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, সেই জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে সক্ষম। আমেন। হ্যাঁ, তিনি চিরকাল বিশ্বস্ত। যারা দুর্বল ও যারা দরিদ্র তাদের ভার বহন করে তিনি আনন্দিত হন পিতা ঈশ্বর, প্রভু যিশু। সেই জন্য আসি, ভালো করে বোঝার চেষ্টা করি। আজকের সুন্দর বাক্য আমরা পেয়েছি। এই বাক্য আমাদের কি বলছে? তো এই বাক্য আমাদের এটাই বলছে, আসি আমরা, আশীর্বাদ পাবো আমরা। ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ আসে। উত্তর কি দক্ষিণ দিক থেকে, পূর্ব কি পশ্চিম দিক থেকে আসে না, ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ আসে। তেমন সেই জন্য আমাদের ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে, কোনো মনুষ্যগণের উপরে নয়, কোনো পদাধিকারের উপরে নয়। এরা চিরকাল থাকে না, এরা চিরস্থায়ী নয়। পিতা ঈশ্বর হচ্ছেন চিরস্থায়ী, এবং তার উপর যখন আমরা নির্ভর করছি বিশ্বাস করে যে তিনি সাহায্য করবেন, সেজন্য আসি, তার প্রশংসা করি। আমরা যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে আমরা পড়ি না কেন, হ্যাঁ, সবসময় যে আমরা ভালো পরিস্থিতির মধ্যে থাকবো সেটা কিন্তু নয়। মাঝে মাঝে আমাদের হয়তো এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয় যেটা আমাদের বিরুদ্ধে গেছে, তখন আসি আমরা তার উপরে নির্ভর করি, তার প্রশংসা করি, মনে রাখি তিনি আছেন সাহায্য করার জন্য। যখন আমরা তার উপরে নির্ভর করছি তখন আমি নিজেকে পরিচয় দিচ্ছি, আমি দুর্বল, আমি অসহায়, প্রভু তোমার সাহায্যের দরকার, তোমার সাহায্য বিনা আমি কিছু করতে পারি না। তার উপরে নির্ভর করি সম্পূর্ণভাবে। আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাকে আমরা দিয়ে দিই, তিনি চিন্তা করেন। অনেক সময় আমরা হয়তো তার উপরে নির্ভর করি না, তার উপরে আমাদের চিন্তা ভাবনা ভার দিই না। অনেক সময় আমরা সেই 3 পদ যেটা দেখতে পাচ্ছি সেটাই আমরা করে থাকি। আমরা এই সমস্ত নির্ভর করি রাজন্যগণের উপরে করি, মনুষ্য সন্তানের উপরে করি, যারা কিন্তু আমাদের চিরস্থায়ী আমাদের সাহায্য করতে পারে না। আমরা অনেক সময় ভুলটা করে থাকি, হয়তো আমরা অনেক কাছে ভুলটা করছি। আমরা, প্রভু আমাদের ভালোবাসেন, যিশু আমাদের ভালোবাসেন বলে তিনি ক্রুশে মরেছেন আমাদের জন্য। আজকের যে অংশটা আমরা এখানে পাঠ করেছি, 80-81 বার আমরা নিজেকে প্রশ্ন করি, আমি কার উপর নির্ভর করছি? যার উপর নির্ভর করছি সে কি চিরস্থায়ী? চিরস্থায়ী হচ্ছে একজনই, পিতা ঈশ্বর, সর্বশক্তিশালী তিনি সৃষ্টিকর্তা, কোনো মানুষ নয়, কোনো পদাধিকার নয়, কোনো উচ্চপদ মানুষ নয়, এদের সবাইকে ঈশ্বর সৃষ্টি করেছেন। আসি আমরা সেই জন্য নিজেদের সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করি, প্রভু যীশু খ্রিস্টের কাছে সমর্পণ করেছি আমরা যারা, খুব ভালো করেছি, তার উপরে নির্ভর করি। যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পড়ি না কারণ যারা এখনও পর্যন্ত আপনারা যিশুর উপরে নির্ভর করেননি, আপনাদের জীবনটা যিশুকে দেননি, যিশুকে দেন। যিশু আপনার ভার বহন করবেন, তিনি প্রস্তুত আছেন। তিনি আপনার পাপের সমস্ত ভার বহন করেছেন ক্রুশিতে। বিশ্বাস করুন, নিজেকে পাপী বলে স্বীকার করুন, আর নিজের জীবন যিশুর কাছে সমর্পণ করুন। আমরা যারা সমর্পণ করেছি ইতিমধ্যে, যিশুকে বিশ্বাস করেছি যারা, আসি আমরা কেবলমাত্র একমাত্র যিশুর উপরে নির্ভর করি, যিশুর উপরে বিশ্বাস রাখি, তার প্রশংসা করে যাই এবং তার প্রচুর প্রচুর আশীর্বাদ পাই, সুখ শান্তি আনন্দ, সুরক্ষিত। ঈশ্বর আমাদের প্রত্যেকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ এই সুন্দর বাক্যের জন্য। হ্যাঁ, তুমি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। প্রভু গো, আমরা তোমার উপর নির্ভর করি, আমরা তোমারই গৌরব মহিমা প্রশংসা করি। যদি কখনো কোনো দিন কোনোভাবে আমরা কোনো মনুষ্যগণের উপরে, কোনো পদাধিকারের উপরে, উচ্চ পদাধিকারের উপরে, ক্ষমতাশালী মানুষের উপর যদি কখনো কোনো দিন কোনোভাবে ভুলবশত নির্ভর করে থাকি, তুমি ক্ষমা করো প্রভু গো। তোমার বাক্য আজকে বলেছে যেন আমরা সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করি এবং তোমার প্রশংসা করি সারা জীবন ধরে, সেটা যেন আমরা সবাই মিলে করতে পারি। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কিংবা তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদার তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি এখন একটা গান করি, গান সঙ্গে আমরা দান সংগ্রহ করি। তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। আমার উৎসাহ
আসি যে দানটা পেয়েছি, দানটা পেয়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং তারপরে প্রভুর প্রার্থনা আশীর্বচন দিয়ে আমাদের রবিবার উপাসনা আমরা ইউটিউবে যে উপাসনা সেটা আমরা শেষ করি। হালেলুয়া। প্রভু যিশু, তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো বলে আমরা সুরক্ষিত আছি, সুস্থ আছি, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই। সুন্দর বাক্য তুমি দিয়েছো প্রভু যিশু। আমাদের সবাইকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া করে কৃপা করো যেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমারই প্রশংসা করি, যেমন তোমার নির্ভর করি প্রভু যিশু। সে আশীর্বাদ তুমি আমাদের করো। আমাদের জন্য তুমি সবসময় চিন্তা করছো, আমাদের তুমি যত্ন নিচ্ছ, আমাদের যা কিছু প্রয়োজন সব তুমি দিয়েছো, তুমি দিচ্ছ, তুমি দেবে বলে প্রতিজ্ঞা করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি দিয়েছো বলে প্রভু আমাদের সমস্ত কিছুই আছে প্রভু যিশু। আমাদের যা তুমি দিয়েছো তাদের তুমি আমাদের সন্তুষ্ট থাকতে শেখা। অনেক সময় আমরা সন্তুষ্ট থাকতে শিখি না, তেমন সেই জন্য তুমি আমাদের যা কিছু দিয়েছো তাতে আমরা সন্তুষ্ট না থেকে আরও আমরা পাওয়ার চেষ্টা করি এবং আমরা ভুল পথে গিয়ে থাকি, তুমি আমাদের ক্ষমা করো প্রভু। তুমি আমাদের যা দিয়েছো তাতে কিছু কিছু দান তোমার এই ভাণ্ডারে আমরা রেখেছি, তুমি দেখেছো, তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, স্পর্শ করো, আর তোমার গৌরবটা তুমি ব্যবহার করো সেভাবে যেভাবে তুমি চাইছো। সঙ্গে সঙ্গে আমরা তোমার চরণতলে সমর্পিত জীবন তোমার প্রভু যিশু তুমি গ্রহণ করো, ব্যবহার করো সেভাবে যেভাবে তুমি চাইছো, আর তোমার রাজ্য তুমি প্রতিষ্ঠা করো। আমাদের সবাইকে তুমি একবার প্রার্থনা করে বলি, সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো। তোমার সহকর্মীতে আমাদের বেষ্টন করে রাখো, কালবরি কুশলতা আরম্ভ করে রাখো, ঠেকে রাখো। আমাদের কেউ যদি অসুস্থ থাকে তুমি জানো, তার সবাইকে তুমি স্পর্শ করো, যিশুর নামে সম্পূর্ণভাবে সুস্থতা দান করো। কারো যদি কোনো অভাব অনটন থাকে তুমি সবই জানো, সমস্ত অভাব তুমি যিশুর নামে দূর করে দাও। কারো যদি সংসারে কোনো অশান্তি থাকে, কোনো সমস্যা থাকে, সমস্ত অশান্তির সমস্যা তুমি যিশুর নামে দূর করে দাও। তোমার শান্তি, তোমার আনন্দ তুমি দান করো। আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদার তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গের যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি তদ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন, বিশ্বে যে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। আশীর্বাদ নিতে মাথা হাত থেকে প্রার্থনা করি, বলি প্রভু যীশু তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি কেবলমাত্র তোমার উপরে নির্ভর করি, আর যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পড়ি না কেন যেন তোমারই প্রশংসা করে যাই, সেই সাহায্য করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। জয় প্রভু যীশু, জয়।